আবেদন করার আগে বারবার ভাববেন সিএ নিয়ে ফের চড়া সুরে আক্রমণে মুখ্যমন্ত্রী। আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। এটা অধিকার কারার খেলা, এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এখনো সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারো অধিকার কাটানোর আইন নয়। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। না না, ভুল বুঝালে কোনো কাজ হবে না। सीए कार्यक्रमेर पर मुख खुले कांग्रेस के आक्रमण अमित शाह। आजादी के वक्त से कांग्रेस पार्टी और हमारे संविधान निर्माताओं का वादा था कि बांग्लादेश, अफगानिस्तान और पाकिस्तान से जो शरणार्थी आएंगे उसको हम नागरिकता देंगे। मगर तुष्टीकरण की, वोट बैंक की राजनीति के कारण कांग्रेस पार्टी इसका विरोध करती थी। मोदी जाने ये आईनটা একটা বেআইন, তাই মোদি নিজের ইমেজ খারাপ করলো না, তার জন্য অমিত শাহকে দিয়ে বলালো, দূর থেকে হাত তালি দিল। সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরা। বলে দিলাম, আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে 14 লক্ষ হিন্দুর জেল হয়েছে। अर्जुनेर बीजेपीते जावा ঠেকাতে মরিয়া তৃণমূল। বিধানসভা ভোটে বরানগরে লড়ার প্রস্তাব অর্জুন সিংকে, ভোটে জিতলে মন্ত্রী করারও প্রস্তাব বিদ্রোহী অর্জুনকে। তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগরেই প্রার্থী করার ফর্মুলা। খবর সূত্রের মমতা অভিষেকের ছবি সরিয়ে অর্জুনের অফিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। মুখে মোদীর প্রশংসা, ফিরহাদের প্রস্তাবকে ললিপপ বলে কটাক্ষ অর্জুনের। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আবার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। ও তো পিছন দিয়ে যেভাবে গলা কাটা হলো। বারবার দল বদলালে মানুষ তার উপরে বিশ্বাস রাখে না। আমি আনওয়ান্টেড, ছুঁড়ে ফেলা হয়েছে, 1.5 বছর নষ্ট হলো আক্ষেপ অর্জুনের। এমন ভাবে আমাকে বেইজ্জত করা হলো, ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান বেঁধে। তো ছিলই বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, পদ্মফুল টু তৃণমূল, তৃণমূল টু ঘাসফুল, ঘাসফুল টু পদ্মফুল, পদ্মফুল টু ঘাসফুল, চলছে রাজনীতি। অর্জুন সুনীল শান্তিকার পর এবার বেসুরো ভরতপুরের হুমায়ুন। ভোটে টিকিট নিয়ে এবার দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন কবির। বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে তীব্র আপত্তি। এই অজিত চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। সকলের সঙ্গে আলোচনা করতে সব সিদ্ধান্ত হয় না, সবসময় সব সিদ্ধান্ত হয় না। হুমায়ুন কবিরকে যেদিন প্রার্থী দিয়েছিল সেদিন নিশ্চয়ই ভরতপুরের মানুষকে সব ডেকে হুমায়ুন কবিরকে প্রার্থী করেনি। হুমায়ুন কবির বহিরাগত ছিল, সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না। হুমায়ুন का गुस्सा क्यों आया? ये दीदी और भातीजार কোম্পানি তো এটা হবেই। যাদেরকে মোদির ডায়াসে দেখা যায় তারা এখানে দিদির প্রার্থী হয়। টিকিট না পেয়ে অভিমানী শান্তিকা, পরামর্শ দিলেন অরূপ। অভিমানের কিছু নেই, ধাপে ধাপে তো উঠতে হবে। বাঁকুড়ার টিকিট নিয়ে শান্তিকাকে পরামর্শ অরূপ চক্রবর্তীর। কিসের জন্য কথা বলবে? অভিমানটা কিসের? দল ঠিক করবে কে প্রার্থী। আমি আছি মানে আমাকে প্রার্থী করে দিতে মনে হয়? আমি তো অতদিন ধরে দলটা করছি, আমাকে জন মনে করেছে হট করে ছেড়ে উঠে দিয়ে যায় না, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই হয়। অভিষেক তরুণ ছেলে, বিয়ে করেছে, ব্যবসা শুরু করেছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে। এজেন্সি নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
अभिषेक एक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मात, उसका अधिकार मात ছিল। তমলুক থেকে বিজেপি প্রার্থী হওয়ার জল্পনার মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এলাকায় নিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। আজ তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যান নন্দীগ্রামেও। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায়, চোখটা উপড়ে নেবো, সে ক্ষমতা আমি রাখি। এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করত। সন্দেশখালী কাণ্ডের পরে ধৃত সাগরেদ ফারুক আকুঞ্জির আশ্রয়ে ছিলেন শেখ শাহজাহান। ইডির উপরে হামলায় জিয়াউদ্দিনের সঙ্গে দিদার বক্সেরও প্রত্যক্ষ যোগ। লোক জড়ো করে ইডির উপরে হামলায় জড়িত জিয়াউদ্দিন ও দিদার। কোর্টে দাবি সিবিআই এর। জিয়াউদ্দিন সহ ধৃত 3 জনেরই 10 দিনের সিবিআই হেফাজত। 2022-এ টেটে প্রশ্নভুলের অভিযোগে হাইকোর্টে মামলা। 22-এ টেটে প্রশ্নভুলের অভিযোগে মামলা 500 জন পরীক্ষার্থীর। 15টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি, কয়েকটি ভুল প্রশ্ন ছিল অভিযোগ মামলাকারীদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা।